সবাইকে আসসালামু আলাইকুম। আমার পেজে সবাইকে স্বাগতম। আমি আজকে করে দেখাবো কলার খোসা ভাজি বা ভর্তা। এই যে আমি প্রথমে কড়াইতে পানি দিয়ে চচাগুলো ধুয়ে সুন্দর করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। যেভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ। নেড়ে চেলে উলট পালট করে সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে সুন্দর করে শিলপাটায় বেটে নিব। এই যে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। আমি শিলপাটায় বেটে নিয়েছি। এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই নিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন। আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, এখানে নিয়েছি জিরা বাটা, ধনিয়া বাটা, গোটা কাঁচামরিচ বেটে নিয়েছি, আর সরিষা বাটা। সরিষা বাটাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আমার ভালো লাগে তাই আমি সরিষা বাটাটা দিয়েছি। সরিষা বাটায় আলাদা একটা টেস্ট আসে আমার কাছে। নিয়েছি একটু এলাচ মুখ ফাটিয়ে 2টা, নিয়েছি দু টুকরা দারচিনি, নিয়েছি তেজপাতা। এবার দিয়ে যে একটা কড়াই চুলাতে দিয়ে হিট গরম হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আগে থেকে সেই শুকনা মশলাগুলা, লবণ পরিমাণ মতো, এবার পেঁয়াজগুলা নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, না রসুন বাটা, আদা বাটা, এভাবে কিছুক্ষণ নেড়ে আবার আগে থেকে বেটে রাখা সেই সরিষা, জিরা, কাঁচামরিচ, এই মশলাগুলো বাটা দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে কালার চেঞ্জ করে নিব। যেভাবে কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিব বেটে রাখা কলার খোসা বাটা। কলার খোসাটা সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে এভাবে মিক্সড করে নিব। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে কালার চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তন হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এভাবে আস্তে দেখেন সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে। এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। এই যে এভাবে কড়াই থেকে যখন ছেড়ে দিবে বা প্যান থেকে ছেড়ে দিবে তখন বুঝতে হবে আপনার কলার খোসা বাটা বা ভর্তা রেডি, ভাজি বা ভর্তা রেডি। এভাবে আমি আর একটু কিছুক্ষণ সময় নেড়ে নিব। এই যে রেডি হয়ে গেছে আমার কলার খোসা বাটা বা ভাজি, ভর্তা বা ভাজি। যে আমি এখন প্যান থেকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। সবাই রান্নাটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন এবং লাইক করবেন। ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।